আরে বেলা পড়ে গেছে রে, কামটা তো তাড়াতাড়ি করা লাগবো। এই শোন, এই যে কবরটা সহ আশেপাশে যতটুক মাটি আছে পুরাটা কাইটা তুই আবর্জনার মধ্যে ফেলাই দিবি। কিরে তুই কাম তুই কবরের দিকে তাকায় আছিস কেন? তোর না কইছে এই কবরটা কাইটা পুরা কোপায়া আবর্জনার মধ্যে ফেলাই দিতে? বাড়ির সামনে কবর ভাল লাগে নাকি? ঘুমে তুই উঠে কবর দেই, তাড়াতাড়ি কর। কি কোন ভাই, বাপের কবর আপনি আমারে কইতাছেন ফালাইয়া দিতে? এটা কেমন কথা? তোমারে টাকা দিয়ে আনছি, মাগনা আনি নাই। যা কইছি তা করো। এই যে কবরটা সহ আশেপাশে যতটুক জায়গা আছে, যতটুক মাটি আছে সবগুলো কোপায় ঠুংরির মধ্যে ফেলায়া সব আবর্জনার মধ্যে ফেলাই দিবা। ভাইজান, আব্বার কবর আপনি ভেঙে ফেলাইতেছেন কেন? কবর দিয়ে কি পেট ভরবো? এই কবর এইখানে থাকলে যা, ওইখানে থাকলো ঠিক আছে। আমার বাপা এমনিতে আমারে ঠকাইছে, আমার লোকে 2 নম্বরই করছে। আমি যতটুক জমি পাওয়ার কথা তার চাইতে আমারে কম দিচ্ছে। আমি কিছু কই নাই, আমি আমার জমিতে যা ইচ্ছা তাই করবো। তুই বলার কে? হ্যাঁ এই তুই বলার কে? তোরে দেখলে আমার এমনিতে মেজাজ খারাপ হয়ে যায়। তুই এখান থেকে যা, যা কইতেছি যা। কি ব্যাপার, তুই এখানে খাড়ায় রয়েছিস কেন? তোরে না যাইতে কইছি, যা কইতাছি যা। ছি ভাইজান ছি, বাপের বড় পোলা হয়ে তুমি আজকে যে কাজটা করলা এটা কি কোনো মানুষের কাজ? আব্বার যত সম্পত্তি আছিল, টাকা পয়সা যা কিছু আছিল সব তুমি বেশি নিছো। আমরা 2টা ভাই যা পাইছি তার থেকে ডাবল তুমি নিছো। আব্বারে মিথ্যা কথা বইলে জোর করে তার কাছ থেকে দলিলে সই নিছো। কিচ্ছু কই নাই আমরা, তুমি বড় ভাই তাই মুখ বুঝে সহ্য করছি। এখন কিন্তু আর সহ্য করুম না। ও বাপ, আমি মরে গেলে আমার কবর দিবি কই? আমার কবর ধরুন জায়গাটা রাখছোস? তোর বাপটা মরে গেছে 6 মাস হইনি, মন থেকে মুইসা বলাইছস, অন্তত কবরের চিহ্নটুকু রাখ। আন্নে মরে গেলে আন্নারে কবর দিব না? ছোট ফুলা জায়গা মরে গেলে স্মৃতিরাই লাভ আছে, মরে গেলে তো বেগিনে হমান। ভাবি সাবধানে কথাবার্তা কও, বেশি উল্টাপাল্টা কথা কইলে এর পরিণাম কিন্তু ভালো হবে না কই দিতাছি। ওরে বাবু আই ডরাইছি দেখ শুনি। হাতে আরে উল্টা পাল্টা কথা কইলে পরিণাম ভালো হইতো না। রে ল্যাংড়ার বাচ্চা, শতানের বাচ্চা, এক কারি লাতি অগাদি তোর বইরার কান ভাঙা হালেন তোরে এসে মারি হেল। বৌমা লাইগা যদি এত দরদ হইতো তাহলে একটা কাম কর না, আমার জায়গা থেকে কবরটারে উঠেয়া তোর জায়গাতে নিয়ে যায় কবর দে। তাহলে তো আমি কিছু কইতাম না। এই জমি বাপছে কেমনে? এই জমি বাড়াইছি আমি ছোটবেলা থেকে আমার বাপের লোকে আমি কাজ করছি, আমি আমার বাপের সম্পত্তি বাড়াইছি। এই কারণে যতটুক সম্পত্তি পাওয়ার কথা না তার চাইতে বেশি পাইছস তোরা 2 ভাই, বুঝতে পারছস? বাবা, আমার এই ল্যাংড়া পোলাটাকে আর হাত তুলিস না তোরা। বৌমা, তোমার যা মন চায় তুমি তা কইরো, আমার পুতে আর কিছু কইব না। জয়নাল 10 বছর ধরে বিদেশে থাকে। জয়নাল যে এতদিন টাকা পাঠাইছে এই টাকা কই? আব্বার যত সম্পত্তি সব কেনা হয়েছে জয়নালের টাকায়। আমি আর কিছু কব না, জয়নাল আসুক, তার সব কিছু সে বুঝে নিব। আর ওই শহর এখান থেকে আমার বাপের কবর এখানে থাকবো। এই মাটিতে একটা কোপ পড়লে আমি কিন্তু কাউরে বাঁচা রাখুম না। শহর এখান থেকে। ভাইজান, তুমি আজকে যেই কামটা করলা এর হিসাব তোমার দিতে হইব। বউয়ের কথায় বাপের কবর তুমি জঙ্গলের মধ্যে ফালাইতে চাইতেছো না? মনে রাখো, তোমার শেষ পরিণতি হইব ওই জঙ্গলে। মা গো, আমি ডরাইছি। আমরা মরি যাইম কেন? এরে হকনে দয়া গরম মরে না। আর জয়নাল লেটিয়া ও দানা হানি আমরা খাইনো। সব হাতেনে নিচে খরচ হইছে, হাতেনে ট্রিটমেন্টের নিচে খরচ হইছে, বাকিতে হাতেনে কবর লই হুতি রইছে। স্যার, আমার লগে এসে তাফালিং করতো, ভাবছে মানে ধমকাইলে আমি শুনা পেলাম। আমি যা কইব আমি তা শুনবো। হ্যাঁ, এই কবর কি আমি এনে রাখবো মনে করছো? তুমি ঘুম থেকে উঠার পর থেকে এই কবরটা চোখের সামনে দেও। আমার কি দেখতে ভাল লাগে? তুমি যা কইছো এমনি হইব। এই কবরে এমনি থাকবো না, আমি আবর্জনার মধ্যে কবর দিয়ে দিব। ঠিক আছে জান, তুমি কোনো চিন্তা করিও না। আই আইতে আছে তোর এক কাপ গরম গরম চা বানাই লই আইতে আছে। তাড়াতাড়ি চিনি বেশি দিবি। আচ্ছা।
কত আদরের ভাই ছিলাম আমরা। আমরা কি খামু কি পরুম সারাক্ষণ এইগুলা নিয়ে পাগল হয়ে থাকতো। আজকে বোর কথা শুনে মার লগে ছোট ভাই লগে বাপের কবরের লগে খারাপ ব্যবহার করতেছে। মারে বাড়ি থেকে বাইর করে দিছে, আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। ভাইজান আমি তোমার অভিশাপ দেব না, আল্লাহর কাছে খালি এইটুকু চাই যে আল্লাহ তোমার হেদায়েত করুক। হ হ হ দিতেছি। ও কামাল, এই যে জানাল ফোন দিছে, নে কথা কও। জয়নাল কেমন আছিস রে ভাই? বেশি ভালো না ভাই, আমি হয়তো চইলা আসুম, কাজ কামের অবস্থা ভালো না। তোমরা কেমন আছো? মা কেমন আছে? বড় ভাই কেমন আছে? কি হয়েছে ভাই, তুমি চুপ করে আসছো যে? বড় ভাইয়ের কিছু হয়েছে নাকি? কথা কও না কেন, কিছু কও। বড় ভাই ভালো আছে রে, খুব ভালো আছে। বড় ভাইরে তো ফোন দিছিলাম, কিন্তু ফোনটা ধরে নাই। সে কি আর ফোন ধরার সময় পায়? তার মেহমান আইছে বাড়িতে, শাশুড়ি আইছে তার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি এখন রাখতেছি, দেখি প্লেনের টিকিট পাই কিনা। রাখলাম ভাই। কি কইলো? ওমা, মা জয়নাল তো বিদেশ থেকে বাড়িতে আইতাছে। কোস কি? ও যদি বাড়িতে এসে বাবার কবরের অবস্থা এরকম দেখে তাহলে তো আগুন লাগাই দিব। হ, আমারও তো ডর লাগতেছে। জয়নালের যে রাগ, আল্লাহ জানে বাড়িতে কি করে। মা আমি একটা কাজ করি, কি? আমি ভাইজানরে একটু বুঝাই কই, আমার ভাগের যে জমি জমা আছে আমি প্রয়োজনে ভাইজানরে লিখে দেব, তারপরে জানি বাবার কবরটা ঠিক থাকে। মনে হয় না শুনবো, কিন্তু তারপরও ছায়া দেখ, একটু চেষ্টা করে দেখ। আমি কথা কই। আল্লাহ, তুমি আমার সংসারে শান্তি ফিরাই না দাও। কইতে উড়াইলে বাতাসায় আমার শান্তির সংসারটা নষ্ট করে দিতেছ। আমি কত ভালো আছিলাম আমার 3টা ছেলেরে নিয়ে, আমি এখন কি করবো তুমি কইয়া দাও। এরই কোনো কথা নেই। ও আম্মা, তবে আম্মা আমি খুব মজা পাইছি, বুঝছেন? ভাইজান তোমার লগে আমার একটু জরুরি কথা আছে, একটু বাইরে আসবা? কি কবি নাই কো, আমার বউ আর শাশুড়ি কি আমার পর নাকি? তাও কাছে আমি গোপন রাখুন কেন? যা কবি নাই কো, বলা ফেলা। জয়নালের সাথে ফোনে কথা হইলো, 2-1 দিনের মধ্যে জয়নাল মনে দেশে আসতেছে। তো জয়নাল লাইবা আমরা কি নাচতাম নাকি? বেকের আলাদা আলাদা বেকিন ভাগ হইছে, অন কে আইবো কে যাইবো এ কিন্তু আমাকে দেয়ার বিষয় না। ভাবি আমার কথাটা শেষ হয় নাই, আমার কথাটা শেষ করতে দাও। ভাইজান আব্বার কবরটা ঠিক করার ব্যবস্থা করো। জয়নাল যদি বাড়িতে এসে এইসব দেখে তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। তুমি খুব ভালো করে জানো যে জয়নালের মাথাটা একটু গরম। হাতে ঝামেলা করবে আর আমরা বইবে হাতে তামসা চাইম কেন? আঙ্গো কি কিছু করার মতো মুরুদ নাই না? কি আর বুঝাইতেছ? হাতের রং বাস, হাতের কথা শুনতে হইব, হাতের কথা ধরাইতে হইব। কিনলে আমি তো ধরেন না ফাটি না। হাতে যদি রং বাজ হয়, আমি রং বাজের বাপ। আচ্ছা আপনারা এর মধ্যে কথা বলতেছেন কেন আমার একটু বলবেন? আমি তো আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, তাই না? ভাইজান বাবার কবরের যে জায়গা, ওই জায়গার বিনিময়ে আমার ভাগের জায়গা তোমার আমি লিখে দিই, তারপরে তুমি বাবার কবরটা ঠিক করার ব্যবস্থা করো। ওই কবরটা ভাঙিও না ভাইজান। কি মনে করছো? কি মনে করছো? আজ আমার বাবাজি অনবকার হয়েছে। হেতে আর কথা উঠে আর কথা বইয়ে, হেতে তো ঠিকই কইছে। এ বাড়ির কাছে ঘরের কাছে একটা দুয়ারে কিনার দি কবর থাকবো, এটা কি মানুষ যায়? আমার আম্মা যা বলছে তা ঠিকই বলছে। আমি তো বাড়ির কিনারে কোনো কবর দেখবো না। আমার বউ দরজা খোলার সাথে সাথে একটা কবর দেখবো, এটা তো হইতে পারে না। আমার বউয়ের যেটা পছন্দ সেটা আমারও পছন্দ। ঠিক আছে, কথা ফাইনাল। ভাইজান তুমি এটা কি কইলা? এই কথাটা তুমি কইতে বললা ভাইজান?
তোমার বাড়ির সামনে তোমার নিজের বাপের কবর, দরজা খুললে সেটা তুমি দেখবে, এটা তোমার ভাল লাগে না? তোমার এত পরিবর্তন কেমনে হইল ভাই, এত পরিবর্তন? বউ আর শাশুড়ির কথা শুনে তুমি বাপের কবরের উপরে বাথরুম বানাইতেছো? ভাইজান, আমি তোমার আবারও কইতাছি, জয়নাল বাড়িতে আসার আগে এই কবরটা তুমি ঠিক করো। জয়নাল বাড়িতে এসে যদি এইগুলা দেখে তাহলে কিন্তু আগুন লেগে যাবো বাড়িতে, তখন কিন্তু আর কিছু করার থাকবো না ভাইজান। হে আগুনে মিদ্দে আমরা হানি ডালি দিম, তুই অনি আনতে যা কইছি। ধাক্কা দাও লাগবো না, যাও ল্যাংড়া করে ল্যাংড়া করে করে এনে কইতে হইছে। আমার বই বিদেশ থেকে আইব, জয়নাল আইব, জয়নালে দুয়ে দিয়ে পানি খাইম। মেজাজটাই খারাপ করে দিচ্ছে। কি সুন্দর একটা আম্মা, আপনি মেজাজ খারাপ করেন না। আমি বিষয়টা দেখে বুঝছেন, এমন মজা পাইছি, এমন আনন্দ পাইছি, আমি তো গড়ায় গড়ায় হাসতেছিলাম, বুঝছেন? দে খুব দে, খুব দে, জোরে জোরে দে। এরে তুই ভাত খাস না? হ্যাঁ, তুই সালি মাটি খাইনি থাস, কাট তাড়াতাড়ি কর। এই সবাই দিকে থেকে সরা, তোমার এত বড় সাহস কবর কাটতাছো না? এই আপনার এত বড় সাহস কেন? আপনি আমার স্বামীর কবর কাটাইতেছেন? আপনি কেমন মানুষ? হ্যাঁ, কেমন মানুষ? মেয়ের শ্বশুর বাড়িতে এসে মেয়ের শ্বশুরের কবর ভাঙিতেছেন, আসলে কি চান আপনি? কোন তো এগো কুতকুতি বেন, হ্যাঁ কুতকুতি বাড়ি গেছে কেন? আর না তো আসলে মানুষ বালানো, মানুষের বালা দেখলে সুখ দেখলে চোখ চুলকায়, উনে কামড়ায় কেন? হ্যাঁ, আর মাইয়া যোগ্যা বালা বাথরুম নাই, হ্যাঁ ফিসফিসালা জন্না নাই, কল নাই, এটা লিয়ে আন্নে কোনো চিন্তা আসেনি? কোনো চিন্তা তো নাই। আন্নে হরি হইয়া যদি কোনো চিন্তা না তাই, কিন্তু আই তো মা হইয়া চিন্তা করন লাগে আর মাইয়ার লাগিয়া। এই যে কামলাটারে বাগাই দিচ্ছেন, অনেক খবরটা ভাঙবো কে? কে গায়ে ভাঙবো? আন্নে নি ভাঙবেন, ভাঙেন। বিয়ে সাহেব, সাবধানে কথা কন। শুনেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনার মায়ের লেগে বাথরুম করেন আর রাজপ্রাসাদ করেন, ওই পাশে যায় করেন, কিন্তু জোর হাত করে অনুরোধ করি, আমার স্বামীর কবর আপনি ভাঙেন না। ও মামা গো, আইনে অনুরোধ আন্নে ফরমাইশ হনলাই বই রইছি, আই অনে ভাঙিলে দেই মানে কি করেন? আরে না, আরে কি সাহেব। করতেছেন এসব? আর একটা বাড়িও আপনি আমার বাবার কবরের উপরে দিবেন না। আমার মা আপনারা কিছুই করব না, কিন্তু আমি কিন্তু আপনার সাইরে কথা কমু না। আপনি যে কোদাল দিয়ে আমার বাপের কবরের উপরে কোপ দিতেছেন না, আপনি যদি 1 মিনিটের মধ্যে হেন থেকে না যান, আমি কোপ দিয়ে আপনার কল্লা নামায় ফেলাম। ও মা গো, আই ডোন্ট লাইক সি, দেবি নি কুব, আই দে আর কুব দে, দে কুব দে, দে কুব দে, দে দে। এনে কি কুবাবি? হ্যাঁ তো আরেকটা ভাঙি। আরে কি সে? তোর এত বড় সাবাস, তুই আর মার্গার মধ্যে হাত দিছ, তোর হাত আজকে মুট্টুর করে বাগি আরেকটা হাতের মধ্যে উড়ে দিম। এই থামো, থামো তুমি, অনেক করতেছো। আমার সংসারে যখন আগুন লাগিয়ে গেছে, আমি আর মুখ বুঝে সহ্য করে থাকুম না। আমি জীবিত থাকতে আমার স্বামীর কবর কিছুতেই ভাঙতে দিব না। আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, আর সেই টাকাটা ফুটানি করো তোমরা, না? কিছুতেই হইতে দিব না। এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই। আপনি যদি এই বাড়িতে এই মুহূর্তে না যান, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি কই দিতেছি। সি 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 সি, মানুষ এত নোংরা অভিনয় করতে জানে? অভিনয় কেমনে দেখবেন? টেলিভিশন তো নাই, আন ভালো করে অভিনয় দেখিল। আর আন দেখো মাহুদ দুইজনের দেখিল ইম ভালো করে। মা, আমি মেম্বার কাকার বাড়িতে যাইতেছি, আমিও এর একটা শেষ দেখে ছাড়ো। চল, আমিও যাবো। যা যা সালি সালি যা যা, তো ঠ্যাং ভাঙি দিম আর গাড়িয়ে রাইতে এত্তিন। বইরে এক কান বই, এক কান বইরে কি জোর, বাবুরে বাবু মরে না কেন? এগুজি আর তো মনে হয় এই কবর লগে তোর হরির কবরটা দিয়ে দিলে ওকে বড় বাথরুম হইতো, 2 কবর বড়, বাথরুমও বড়। বালা কইছেন মা, একাডি বালা কইছেন, লগে ল্যাংরা শতানের ভাই ছিগের কবর দিমে ইয়ান দি। বুঝছ না তো, কালেন যে হাত দিছ, হ্যাঁ টের পাইবি। অত্যাচার করবি কি, সামনে না দেখবি কি ইয়া করি। এনদি মনে কর কলটা হইব, আর এনদি মনে কর ঝর্ণাটা হইব, আর কমোড 2টা হইব, হাই কমোড, নর্মাল কমোড। বুঝছত নি? বুঝি বুঝি আলাইছি। তুমি মানুষ না মানুষ মিয়া, হ্যাঁ এইটা কোনো কথা হইলো? সর্বনাশ! আরে বাপের কবরের পাশে তুমি বাথরুমে কি গোসলখানা বানাতে চাও? এটা বাপের কাজ, নাস্তিক কোথাকার। তোমার বাড়িতে কি এই বাথরুম বানানোর জায়গায় না যাই পড়ছে? কেমন সম্ভব এটা?
বাবাজি কিয়া কইলে তুমি আই তো বুঝলাম না কবর তো কবরের জায়গা থড়িয়ে রইছে আর মানুষ কিনলে মাটি দেয় কবর কিনলে খোঁড়ে থাক এই কথা কইয়ার লাভ নেই কত জায়গা দেখছি কবর রূপে বাড়িঘর করতে আছে অন্ত শুনতে আছি যে 6 মাস পরে একটা কবর দিলে 6 মাস পরে আরেকটা কবরও দেওয়া যায় এরকম নিয়মও আছে তো এন কি হয়েছে এন তো আর কবর উঠে আরেক জায়গায় হালাই দেন রয়েছে তো আর কবর কিনলেই দেয় মানুষ মাটি দেয় কিনলে মানুষের মরে গেলে কোনো অস্তিত্ব থায়নি আত্মার বিচার হয় আস্থা চলে যায় আল্লাহর কাছে আমি এত কথা বুঝি না ওই যে নদীর দেশে তো শুনছি যে দেশে নদী নালা বেশি সেই দেশে তো লাশ শুনছি হানি ফালাই দেয় কলা গাছের মধ্যে বাসাই দেয় তো এন তো এরকম কিছু করো না আছে তো মাটির নিচে হরি রয়েছে লাশ বাহ 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 খুব ভালো করছে খুব ভালো বলছে খালাম্মা একটা কথা বলি শুনলাম আপনার স্বামী নাকি মারা গেছে তো এক কাম করি আপনার স্বামীর কবর উপরে বাথরুম বা গোসলখানা একটা বানায় ফেলি আপনার কেমন লাগবে ওমা গোমা হাতে কি ইয়া কয় হ্যাঁ কি এর মধ্যে কি ফান্তা বাতে কি আর স্বামী আর হেতনের স্বামী কি এখনো নেই কই রাজধানী আর কই চাকরানি হ্যাঁ আর স্বামী ও আল্লাহ ব্যস্ত রাখো হ্যাঁ ঠিকই কইছেন আরে আপনার স্বামী তো ছিল একটা দাগিয়া স্বামী 3-4টা বিয়া করছে আর আমার স্বামী ছিল সৎ লোক খুব ভালো লোক তার নামে কোনোদিন বিচার সালিশ হয় না বুঝতে পারছেন আপনার স্বামীর সাথে তো আমার স্বামীর তুলনাই হয় না খবরদার ছোট লোকের মতো কথা কইবেন না মুখ সামলে কথা কইবেন আর বাপের সম্পর্কে যদি আর একবার উল্টা পাল্টা কথা কইছেন তাইলে কিন্তু আন্নাগো ব্যাকের নামে নারী নির্যাতনের মামলা করে জেলের ভাত খাওয়াই বাহ বাহ ভাবি নিজের বাপের নামে খারাপ কথা কইলে গায়ে লাগে না আর অন্যের বাপের নামে যখন খারাপ কথা কও অন্যের বাপের 3.5 হাত কবর নিয়ে যখন নাড়াচাড়া দাও তখন খারাপ লাগে না ভাবি পৃথিবীতে সবার মা বাপই দামি আমি সাফ কথা কই দিতেছি আমার বাপ মারে নিয়ে যদি কেউ খারাপ কথা কয় আমি একদম খুন করে ফেলাম কই দিতেছি এই কি ফোন করবি তুই তোরকে ছাইলাম বসাও মামা বসেন আপনি অসুস্থ মানুষ আপনি আমরা চাইতেন না মামা আমরা অসুস্থ হয়ে পড়বেন ফাউল মহিলা এই জামাল তোমার এই শাশুড়ি তো মহা ফাউল আস্তাক একটা ফাউল নাস্তিক মহিলা নিজের বেলায় আটি সাটি পরের বেলায় সিমটি কাটি বাহ 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 শোনো তোমাদের বিচার কিন্তু আমি করতে পারবো না তোমাদের বিচার করতে হইলে আমাদের চৌকিদার দফাদার নিয়ে আসতে হবে তাছাড়া বিচার করা সম্ভব না একটা কথা আমি তোমাকে পাক্কা বলে যাচ্ছি তোমার বাবার কবরের পাশে কোনো রকম কোনো কাজ করে না হয় বাথরুম তো দূরে থাক তোমাদের বিচার পরে করা হবে এখন বিচার করা সম্ভব না আমি গেলাম জামাই বাবাজি তোমার সামনে আঙ্গো মামাইয়ের অপমান করে গেল তুমি কিছু কইলে না বুঝছি আরে অপমান করার লাই তুমি এই বাইতে আনছো থাকতাম না চলে যাইও আই এই বাইতে চলে যাই তখন তুমি বুঝবা কে আপন কে পর আরে তোমার হক লই আই এই শয়তানের লগে ফাইট করছি থাকতাম না আই এবার মিদে থাকতাম না তুমি থাকো মা সাথে সাথে ভাই গরলে এবার মিদে থাকতাম না আমরা চলে যাব আরে আরে কি উল্টা পাল্টা কথা তুমি কি পাগল হইছো আরে তুমি কি কইতাছো এগুলা হ্যাঁ তোমার কি মাথা খারাপ হইছে ও আম্মা আপনি আপনি আপনার মেয়ের মতো ভুল বুঝেন না আপনি আমার একটু বোঝার চেষ্টা করেন না আপনি এই বাড়ি থেকে যায়েন না আপনি যদি এই বাড়ি থেকে চলে যান এই বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবো বাড়িটা খাকা করবো আপনি বুঝতেছেন না কেন মা আমি জানি আপনি আমার অনেক ভালোবাসেন আপনি আমারে কোনোদিন মেয়ের জামাই ভাবেন না নিজের সন্তানের মতো মনে করছেন আপনি আমার অনেক ভালোবাসেন আপনি আমার ভালো চান মা সেইভাবে যদিও বা আপনার আমি মূল্যায়ন করতে পারি নাই তার জন্য আমি আপনার কাছে করজোরে মাপ চাইতেছি তবে তবে আর না এখন থেকে যে আমার বউ আর শাশুড়ির বিরুদ্ধে আঙ্গুল তুলব তার আঙ্গুল আমি ভেঙে দিব যে মুখ দিয়া কথা কইব মুখ দিয়া গালি দিব শাশুড়িরে ঝাড়ি মারবো তার মুখ আমি খুশি মারে ভোতা করে দিব সে যেই হোক আমি তার ছাড়বো না আম্মা আপনি আপনি আমার উপর ভুল বুঝেন না আপনি ভুল বুঝেন না আপনি আমার মাফ করে দিয়েন ও বেয়াদবি আপনি আপনি নিয়েন না মা আপনি আপনি এই বাড়িতে থাকেন আপনি এই বাড়িতে থাকেন ও শোনা ও যান ও কই যান তুমি এই বাড়িতে থাকো তুমি মায়ের লোক বাড়িতে যাও না আমি তোমরা চলে গেলে কার কাছে থাকবো ও আম্মা আপনারা চলে গেলে আমি কই যাবো আমার চাকরি হয়ে যাবো আপনি থাকবেন তো মা আপনি আমার বলেন আপনি থাকবেন কথা দেন আপনি আমার কাছ থেকে বলেন আমি জানি আপনার উপর আমার বিশ্বাস আছে
আপনি আমার এতিম করে কোথাও যাইতে পারেন না। যাক, তুমি কষ্ট নিও না। হ্যাঁ রে, কি করতেছি খালি দেহ। আরে কইস না, আছি সংসারটা নিয়ে ঝামেলার মধ্যে। তোর কি অবস্থা? আছি ভালো রে। আরে জামাল ভাই যে কেমন আছেন? ভালো আছি। কিছু বলবা? আপনি তো ভালো থাকবেনই। আরে ভাই, এমন একটা নোংরা কাজ আপনি কেমনে করলেন? না শুনলাম আপনার জন্মদাতা পিতা তার কবর ভাঙে নাকি সেইখানে আপনি বাথরুম বানাইতে চাইতেছেন। আরে ভাই, আপনি পারেন। আপনার মতো যদি একটা ভাই থাকতো না আমার, বিশ্বাস করেন ওই কুলাঙ্গারের পরিচয় দিতাম না। আর যদি পারতাম ঘাটটারে ভাইঙ্গা ঘরে বহাই রাখতাম। দুইটা ভাই পাইছেন তো সহজ সরল, একটাই তো বিদেশে খাইটা মরতাছে আর মাসে মাসে টাকা পাঠাইতেছে, আর সেই টাকা ভাইঙ্গা ভাইঙ্গা আপনি আপনার নিজের আখের গুছাইতেছেন। ওই কামাইল্লা, তুই কি রং বাজিছস? হ্যাঁ, রং বাজিছস তুই। তুই আমার পিছনে মাইকিং করস, আমার বিরুদ্ধে মার্কেটিং করস। তুই তো একটা লুলা। এই কারণে নিজে একলা পারতাছস না, এলাকার পোলা পাইন্ডে ধরাইছস আমার বিরুদ্ধে। তা করে দিয়ে মার্কেটিং করতাছস। ওই তুই নিজের কি ভাবস? অনেক বড় কিছু হয়ে গেছস। আমি যে তোর বড় ভাই, সাত ঘাটের পানি খাওয়া মানুষ, সেটা ভুলে গেছিস তুই। শেয়ানা হইছস, শেয়ানা হইছস তুই। আমার লগে শেয়ানা আমি করব। ভাইজান, যাই ছেড়ে দে। যাই, অসুস্থ মানুষটাকে মেরে ফেলতেছেন। আল্লাহ, অনেক বার মারছস তুই। তোরে আমি দেখ খালি মনে রাখিস। আমার মারছস না, এই মায়ের আমি প্রতিশোধ নিব। অনেকবার মারছস। আস্তে আস্তে এই কুতকুতি বিয়াইন। হ্যাঁ, এই ল্যাংড়ার মা, সন্ত্রাসীর মা, বাইরন বাইরন এনো খাড়ো। আমার পাটার খবর লিয়েছেন। আন্নে সন্ত্রাসী ল্যাংড়া হলাই আর মায়ের জামার গায়ে হাত তুলছে। হ্যাঁ, বাড়ির এলাকার মানুষের সামনে হেতার অপমান করছে কিনলে। এইটা যদি আন্নে বিচার না করেন, হেতার বিচার কিন্তু আমি করবো। আন্নে কিন্তু খবর আছে। কি খবর আছে? কি খবর আছে? কি খবর আছে? হ্যাঁ, আন্নের সন্ত্রাসী ল্যাংড়া হলারে আর আন্নের এই বাড়ি থেকে আউট করে দিও। বাড়ি কইলেন আর আমার আর আমার পোলারে বাইর করে দিবেন। বাড়িটা কার? আর মায়ের জামাই। আপনার মায়ের জামাই ডাইছে কইতে। ক বাবা, মা, তুমি কিন্তু আমার শাশুড়ি আমারে অনেক অপমান করতেছো। শাশুড়ির অপমান করতেছি, গায়ে লাগছে। আর তোর শাশুড়ি যে আমার অপমান করে, এইটা তোর গায়ে লাগে না? বুঝি গেছি, আমি বুঝি গেছি। যা বুঝার বুঝি গেছি। আই বিচার হাইতো না, আর বিচার আই করুম। এই বাইতেন বাইরে বাইরে করছি, বাইরে করছি, বাইরে করছি। এই অসভ্য শয়তান শাশুড়ির জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছস। আমি তোর অভিশাপ দিব না, কিন্তু ওই যে উপরালা আছে না, ওই উপরালা তোর চাইরা দিব না। রে বাপরে, আন্নের এই অভিশাপ লাগবো আর জামাই ঠ্যাঙ্গে। হ্যাঁ, আর জামাই এলো আর নিজের হোলার মতো, এতে আর মার মতন জানে। আই তো আন্নের মতো জানি না যে নিজের হোলারে নিজে অভিশাপ দিব। আই দিতাম না, আমি এলাম বালা শাশুড়ি, আন্নে এলেন ডাইনি মা। মা, তুমি কিন্তু আমার শাশুড়ির সম্বন্ধে জানো না। আমার শাশুড়ি তোমার চাইতে অনেক ভালো মানুষ। ঠিক আছে, আমারে জামাই মনে করে না, সন্তান মনে করে। আর তুমি তো আমারে সৎ পোলা মনে করো। সৎ পোলা মনে করি, সৎ পোলা মনে করি। কিন্তু এই যে ডাইনি আছে, ডাইনি শাশুড়ি, তার লেগে আমার সাথে খারাপ ব্যবহার করতেছস। এই ডাইনি শাশুড়ি তোর একদিন মাথায় তুলে নাচবো আর তোর দিয়ে ফলাই দিব। কিয়া করলি তুই? হ্যাঁ ডাইনি, তুই আমার কিয়া করলি? আই ডাইনি, তুই ডাইনি, তুই ডাইনি মা। তোর মতো ডাইনি মা জীবনে দেই না। তাই যে মনটা কম। আরে মেজাজ গরম হয়ে গেছে, আপনি একটু ঠান্ডা, মেজাজ গরম হয়ে গেছে। ডাইনি কথাটা কিয়া কইলো? না না, অপরাধ কিয়া কইলো? মনটা করে দিলে। থাক থাক থাক, ভুল করছে, আপনি মাফ করে দেন আম্মা। আপনি কিছু মনে করেন না। চলেন ঘরে চলেন। ওই জামাল, ওই জামাল, বাইর বাইর কইতাছি ঘর থেকে। ঘরের মধ্যে কি করছ তুই? বাইর বাইর। ওই কেডা? তুই তুই আমারে তুই তুই করে ডাকতাছস? কি নেশা পানি করে আইছস নাকি? নেশা আমি করি নাই। নেশা করছস তুই। নেশা করে তুই তোর মায়ের জায়গায় শাশুড়িরে বসাইছস।
শাশুড়িরে বানাইছস প্রেসিডেন্ট আর তোর বউরে বানাইছস প্রধানমন্ত্রী, আর তোর মায়ের পেটের ভাই, এই ভাইগুলারে বানাইছস সৎ ভাই। নেশা তো তুই করছস রে। এরে ছোট লোকের বাচ্চা, মুখ সামলাই কথা কও, নাইলে মুখ এন হিড়ি ভাঙি গেল। ওই ছোট লোক তো তুই রে, তুই ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। তুই আর তোর মা 1 নাম্বারের ছোট লোক। তোর মার যদি ন্যূনতম লজ্জা থাকতো তাহলে নিজের বাড়ি থুইয়া মেয়ের শ্বশুর বাড়িতে আইসা মেয়ের সাথে বুদ্ধি পরামর্শ করে মেয়ের এই সাজানো সংসারটারে নরক বানায়। ওই লজ্জা করে না? লজ্জা করে না আমারে ছোট লোক কইতে? ওই তোর কত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায়া তুই আমার বউ আর আমার শাশুড়ির গালি দে। আজকে বিকাল বেলা তুই আমারে তোর গুন্ডা বাহিনী লয়ে মারছস, আমি তখন কিছু করি, কিন্তু এখন যদি তুই নেশাবানি করে আইসা এই যে গালাগালি করতাছস, এটা কিন্তু আমি সহ্য করব না। এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, নাইলে কিন্তু লাথি মারা আর একটা ঠ্যাং ভাঙা দিমু আমি। বাইরে যা। আয় ভাঙ দে। তোর কত বড় সাহস, তুই ভাঙবি আমার? ভাঙ। যাবি না? বাইরে বাইরে কইলাম তুই। আল্লাহ গো আল্লাহ, আমার অসুস্থ পোলাটারে কি করলো? ওই হারামজাদা, এটা তোর ভাই মিলে গেছস। উঠ বাজান উঠ। জানোয়ার, তোর না করছি নাই, জানোয়ার সামনে আবি না। অগর কোনো বুক মিল আছে? হারাম খোর। আয় বাসায় লয়ে যান আপনার সোনার সার পিতা কুকুরে। আপনার পোলারে কয়ে দিয়ে আমার বাড়ির সামনে যদি আর আহে, ঠ্যাঙার একটা আছে না, ওইটা ভাইঙ্গা গলায় ঝুলাই দিমু। জামাই এত খেপিও না, কৌশলে কাম করতে হইব। হ্যাঁ তার বিরুদ্ধে মামলা দিও, থানায় যাই কইম হেতে আরে আর আমাইয়ারে মাইছি। বিশ্বাস করব, দরকার হলে হেতির এই হিটের মধ্যে কত দাগ টাক দিয়ে লই। আম্মা, আপনি আমার একটা ভালো বুদ্ধি দিচ্ছেন, এটা একটা গ্রেট আইডিয়া। তবে মামলা করতে আগে আমরা থানায় যাব না, আগে যাব হসপিটালে। হসপিটাল থেকে একটা নকল জাল সার্টিফিকেট বানাবো, ওইটা লয়ে যা যদি মামলা করি তাহলে মামলাটা অনেক শক্ত হয়ে যাবে। এত কষ্ট করুন লাগতো না, আর মুখের কথাই সার্টিফিকেট, পুলিশ বিশ্বাস করবো। আই কইম আই কি আর মাইয়ারে যে কষ্ট দিছে মাইছে, এটা কি অবিশ্বাস করবো নি? কোনো মাই কি মিশা কথা কয়নি কি গো? তুমি মাথা ঠান্ডা করো, মাথা গরম করবে না, মাথা ঠান্ডা করে কাম করো। জেলের ভাত খাওয়াই আর কি লাগবে? চল মা, তাহলে দেরি করা যাবো না, কালকে সকালে রাত পোহাইলে আমরা 3 জন মিলে থানায় যেতেছি, ঠিক আছে? হ্যাঁ ঘরে চলেন। চল। আরে স্যার, স্যার আপনি যদি দেখতেন চোখের ফলকে আমার মাইয়ারে শেষ করে দিতে লইছিল। আজকে যদি আমি না থাকতাম আমার মাইয়া শেষ ফিনিশ। জি স্যার, আমার শাশুড়ি আমার ঠিকই বলছে। স্যার আপনার আল্লাহ রসুলের দোয়াই লাগে, ওই ল্যাংড়া ডাকাইতে আনি পা আগুন ভাঙি দেন। একটা তো আগে ভাঙ্গা পা, আরেকটা পা নে ভাঙি দেন, শেষ করি দেন হিডি। স্যার, ও আমগো কোনো কথাই শুনে না, 19-20 হইলে আমগো মারতে আহে স্যার, কারো কথাই শুনতে চায় না স্যার। আজকে আমার বউরে মারতে যায়া পুরো শেষ করে ফেলছিল, আর একটু হলে আমার বউ মরে যেত। আপনি এর একটা বিচার করেন, একটা বিহিত করেন স্যার। ও স্যার, সন্ত্রাসী গেলে ধরিয়ে নেন, ধরিয়ে আনি গেলে ফাঁসের মিতে দেনিকে মরি যাকি গেলে মারিয়ে লান। স্যার জানেন নারী কি নইলে আমি মরে যেতে মানে মারছে জিজ্ঞান বেকার মারে জিজ্ঞান আঙ্গে উপকার করেন স্যার। যত টিয়া হইসা লাগে বেগুন দিম স্যার, বেগুন দিম, কোনো টিয়া হইসা কম দিতাম না, যা লাগে না শুধু কর। 10, 20, 30, 40, 50 যত লাগে দিয়ে দিও। বুঝলাম, কিন্তু আপনার যে ইনজুরি, এই ইনজুরিতে মামলা হবে না, বরঞ্চ জিডি করতে পারে। আর খুব প্রয়োজন হলে আমি ইনকোয়ারি পাঠানোর চেষ্টা করবো। কিলে হইতো না? দিম তো স্যার দিম, যত টিয়া হইসা লাগে কইছি তো দিম। আপনাদের টাকা হয়ে গেছে না? এই আপনি কি করেন? মানে কিসের ব্যবসা করেন? পুলিশকে টাকা দিয়ে কিনতে আসছেন না? স্যার, মুদি দোকানের ব্যবসা আর জমি চাষ। ও, বাবার জমি চাষ করে খান আর আসেন ভাইয়ের নামে মামলা করতে। আপনার ভাই যে আপনার বউরে পিটাইছে আসলে ঠিকই করছে। আপনার যে কোন কোয়ালিটির লোক এটা আমার বোঝা হয়ে গেছে। এখন কি আসবেন না অন্য কোনো ব্যবস্থা নিব? না না স্যার, উল্টা আমাদেরকে গড়াতে ঢুকানোর দরকার নাই স্যার, সমস্যা নাই, আমরা অন্য ব্যবস্থা করবো আর কি। আপনি চিন্তা করেন না স্যার, আমরা আসি। আম্মা আসেন,
বুঝতেছেন না কেন ঝামেলা হইতে পারে? উঠে টাকা পয়সা কাজ হবে না। আসি স্যার, আসসালামু আলাইকুম। আসতে পারেন। মা, ও মা, কই তোমরা? জয়নালের গলার আজ মনে হইতেছে। হ্যাঁ জয়নালই তো। কামাল, জয়নাল আইছে, তাড়াতাড়ি আয়। জয়নাল আইছে। মিয়া ভাই, মেজো ভাই, কই তোরা? আমি চলে আইছি। কেমন আছো মা? ভালো আছি ভাইজান, ভাইজান কেমন আছিস? ভাই কেমন আছিস তুই? আমি খুব ভালো আছি। আইতে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা হয় না। আমার লক্ষ্মী বাবা পড়ছে গো। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এত রাত্রে গেট বন্ধ, তোরা ওই দিক থেকে কই থেকে আইলি? আমি আর মা ওই পুরানো টিনের ঘরে থাকি। টিনের ঘরে থাকি মানে? তোরা টিনের ঘরে থাকবি কেন? আমি আমার মায়ের জন্য এত টাকা পয়সা খরচ করে এত বড় বিল্ডিং বানাইছি, আমার মা টিনের ঘরে থাকবো কেন? আরে ওই হয়েছে কি, মায়ের ঘরে ওই আমার আমা থাকে তো, এই কারণে। আম্মা? আম্মা কই থেকে আইলো? আম্মা কেনা? ওই ভাইজানের শাশুড়ি। হ্যাঁ, আমার শাশুড়ি আম্মা। তোর শাশুড়ি আমার মায়ের ঘরে থাকবো কেন? আমার মার লাইগা এই বাড়ি বানাইছি। যার থাকার কথা ঘরে সে থাকে বাইরে, আর যার বাইরে থাকার কথা সে থাকে ঘরে। বাহ ভাইজান, বাহ, চমৎকার, এত পরিবর্তন। ভাইজান, তোরে আমি 5 মিনিট সময় দিতেছি। এই 5 মিনিটের মধ্যে তুই তোর শাশুড়িরে আমার বাড়ি থেকে বাইর করবি, নইলে কইলাম খারাপ হয়ে যাব। তুই কিন্তু আমার রাগ জানোস, আমি রাগলে কি করি। কে কয় মা গো আর বাড়ির মধ্যে খাড়াই খাড়াই আর মারে কয় বার হইছে তো কেন? ই কইছে আর বাড়ি আর মা এই বাড়িতে এক কাইকো লইতো না, সাই কোন গে সাবাস আছে আর মার গার মধ্যে আটকান দিছাক, আটকান টানি কাড়ি কাড়ি হানের মধ্যে ভাষাই দি। কি কি কইলি তুই? বাজান এদিকে। ভাইরে, তুই বিদেশের বাড়িতে আসিলি, তোরে অনেক সময় অনেক কিছু জানাইতে পারি নাই, ইচ্ছা করে জানাই নাই। সংসারের মধ্যে কত রকম কত কিছু হয়, জানাই নাই কেন জানোস? জানি যে তোরে জানাইলে তুই চিন্তার মধ্যে থাকবি। এই ডাইনি নষ্টা মহিলা আমাকে সোনার সংসারটাকে শেষ করে ফেলেছে রে ভাই। মা আমারে নষ্ট মহিলা বলছে, তুই আরে নষ্ট মহিলা বলছ কেন? তোর কত বড় সাবাস। স্বামী তুমি কিছু বলতে না, চুপ করে খাড়া রইছো কিলে? মা তুমিও তো কিছু বলতেছো না, চুপ করে খাড়া রইছো। আর হাতে কাঁপতাছে কিলে? মা কি হয়েছে? ফুসফুস করতেছে কিলে আমার হাত? জামাই দেখছেন হাতে কি মির্কি বের গামছে নাকি? ও বুঝি গেছি। আর সামনে আর মাইয়ের অপমান করছে, এটা তো আসলে সত্য না। আর আত সত্য না, আর আত ঘুরতে থাকবো। কথার জবাব তো কথা দিয়ে হইতো না, কথার জবাব মাইর দিয়া রে। সাবধান, একদম পাগলামি করবেন না, বয়স হইছে, ওদিকে থাকেন। আমি সহ্য করি, মার মাই অপমান করছ, আর মাই আছে আমারে তোরা এমনিটা করছ, তুই তো বুঝো গলা কথা কইলে। কিরে বন্ধু, মন খারাপ? চলে যাওয়ার ডেট চলে আসছে নাকি? না রে বন্ধু, আইলামই তো কেবল, এখনই যাবো না। আমার না খুব কষ্ট হইতেছে জানিস। তুই ক, আমরা এই যে এত কষ্ট করে বিদেশ থাকি, বিদেশে যায়া মাথার ঘাম পায়ে ফেলা টাকা ইনকাম করি, কাদের জন্য করি? বন্ধু, ফ্যামিলির জন্য তো আমরা সব কষ্ট করি, এত পরিশ্রম সবকিছু তো ফ্যামিলির জন্য করি। ফ্যামিলির সুখের জন্য টাকা ইনকাম করি, যাতে আমাদের বাপ মা ভাই বোন সবাই ভালো থাকে। কিন্তু আমি বিদেশ থাকতে না এটা বুঝি নাই। আমি বছরের পর বছর কষ্ট করে টাকা ইনকাম করছি, টাকা ইনকাম করে দেশে পাঠাইছি যাতে আমার বাপ মা ভাই সবাই সুখে থাকে। কিন্তু আমি এসে কি দেখলাম? আমি এসে দেখলাম যে কেউ সুখে নাই, কেউ ভালো নাই। তুই তো জানোস আমার আব্বাটা মারা গেছে, 1 বছরও হয় নাই। আমার আব্বা যে মারা গেছে, আমি আবার শেষ চেহারা পর্যন্ত দেখতে পারি নাই, আমি আসতে পারি নাই। আমি ভাবছি যে ঠিক আছে, আমি এই যে স্যাক্রিফাইস করতেছি
অন্তত আমার বাড়ির লোকজন ভালো থাকুক। আমি যে এত টাকা পয়সা খরচ করে এই বাড়িটা করছি, এই বাড়িতে আমার মা থাকতে পারে না জানোস? তুই আমাকে ওই টিনের বাড়িটা দেখছস না? হ্যাঁ বন্ধু, আমাকে ওই টিনের বাড়িতে আমার মা থাকে। এটা দেখে আমার কষ্টে আমার অন্তরটা ফাইটে গেছে। আমরা 3টা ভাই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কত ভালোবাসা ছিল। আমার মেজো ভাইটা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়েছে, তার চিকিৎসার জন্য আমি টাকা পাঠাইছি, কিন্তু তার চিকিৎসা হয় নাই। আমাদের ভাইয়ে ভাইয়ে কত দ্বন্দ্ব এখন বন্ধু। এইসব দেখা আমি আমার অন্তরটারে বুঝ দিতে পারি না জানোস? আমি কাদের জন্য এত কষ্ট করি, কিসের জন্য এত কষ্ট করি, কিসের জন্য বছরের পর বছর বিদেশে থাকি। বন্ধু, তোর মুখ থেকে যা শুনলাম, দেশের বাইরে এত কষ্ট করে আসলে বন্ধু একটু সুখের আশায়, সেই সুখটাও মনে পাবি না রে বন্ধু তুই। বন্ধু, আমি সুখ পাবো কিনা জানি না, কিন্তু আমি চাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ সুখে থাকুক, আমার ভাইরা সুখে থাকুক, আমার মাটা সুখে থাকুক। আর তার জন্য যা যা করতে হয় আমি সব কিছু করব। আমার যা করতে হয় আমি সেইটাই কইরা তারপরে এই দেশ থেকে যাবো। বন্ধু, আমি যে তোর এত কথা কইছি, তুই দয়া করে কারোর সাথে এই কথাগুলো শেয়ার করিস না। তুই আমার বন্ধু, আমরা একসঙ্গে বড় হয়েছি, এই কারণে আমি তোর কিন্তু আমার মনের কষ্টের কথা কইছি। তুই এখনই কারোর সাথে এইসব কথা বলিস না। আরে কি কস বন্ধু, তুই আমার বন্ধু হলো ঠিক তুই আমার ভাইয়ের মতো। ছোট থেকে একসাথে আমরা দুজন বড় হয়েছি, আর তোর ঘরের কথা আমি কেন মানুষকে বলতে যাব? বন্ধু, নিজের প্রতি খেয়াল রাখিস, আর যেভাবে ভালো মন হয় সেভাবে করিস। হ্যাঁ রে, তুই কোনো চিন্তা করিস না, আর তোর কোনো হেল্প লাগলে আমাকে জানাস, কিন্তু আমি আছি তোর পাশে সবসময় বন্ধু। ভালো থাক বন্ধু। হ্যাঁ, আল্লাহ হাফেজ। গত 10টা বছর আমি বিদেশে কলুর বলদের মতো পরিশ্রম করছি। আমার আব্বা আর বড় ভাইয়ের অ্যাকাউন্টে 42,70,000 টাকা পাঠাইছি। সেই টাকা দিয়ে আমগো বাড়ি করা হয়েছে, বাজারে দোকান করা হয়েছে, ধানের জমি কেনা হয়েছে। আমার আব্বার সম্পদ বলতেছিল শুধুমাত্র আমাদের এই বাড়ির ভিটাটা, আর বাকি যা সম্পদ আছে সব আমার রক্তে ভেজা টাকায় কেনা, আমার ঘামের টাকায় কেনা। আমি কার জন্য এত পরিশ্রম করছি? আমার মায়ের জন্যে, আমার ভাইদের জন্যে। আমার আব্বা মারা গেছে মাত্র 1টা বছর হয় নাই, তার মধ্যে আমার বড় ভাই আলাদা হয়ে গেছে। সে তার নিজের ইচ্ছা মতো সব সম্পত্তি নিজের নামে করে ফেলছে। এই যে এত সহায় সম্পত্তি, এই সম্পত্তি কার? এই সম্পত্তি তো আমার আব্বার না, এই সম্পত্তি আমার, কারণ এই সম্পত্তি আমার আব্বা আমার টাকায় আমার নামে কিনছে। মেম্বার সাহেব, আপনি কোন আমার সম্পত্তির ভাগ আমার ভাইরা কেমনে পায়? একদম সত্য কথা বলছো বাবা, একদম আইনসম্মত কথা বলছো। তোমার সম্পত্তির ভাগ এটা কেউ পাবে না, বুঝতে পারছো? যদি তুমি না দাও। মেম্বার সাহেব, আপনি এটা কি করতেছেন? আমি এই সংসারের লাগে কি করি নাই? দিন রাত পরিশ্রম করছি, এই ছোট ভাই করে মানুষ করছি, পড়াশোনা করাইছি, বিদেশে পাঠাইছি, আর আপনি কইতেছেন আমার কিছুই নাই? বাপে মরে যাওয়ার আগে আমারে কইছিল, অপুত তুই আমার বড় পোলা, এই সংসারের লাগে অনেক খাটছস, তোর অনেক কিছু পাওনা আছে, আমি তোর কিছু দিয়ে যাইতে পারি নাই, তুই বাড়িটাই থাকবি, এই বড় বাড়িটাই থাকবি। এই কথা তো আমারে শুধু কয় না আমার বাপে, এই কথা তো আমার ভাইয়ের ঘরেও কইছে। আমি যদি আপনার মিথ্যা কথা কয়ে থাকি, আপনি আমার ভাই ঘরে জিগান, জিগান আপনি। হ কইছিল, মাইনা নিলাম কইছিল, কিন্তু আব্বাই কি এটা কইছিল মারে বাড়ি থেকে বাইর করে দিতে? আব্বাই মরে গেছে 1টা বছর হয় নাই, 1টা বছর যাইতে না যাইতে আব্বার কবরে আপনি যা তা করতেছেন, আব্বার কবর ভাইঙে সেটা আবর্জনার মধ্যে ফালাইতেছেন, সেই জায়গার উপরে আপনি গোসলখানা বানাইতেছেন। এটা কয়ে গেছিল আব্বাই, কয়ে গেছিল? মেম্বার সাহেব, জামাল ভাই আমগো বড় ভাই, তারে আমরা আমার আব্বার মতন সম্মান করছি, শ্রদ্ধা করছি। সে যখন যেটা কইছে তখন সেটা তাদের দিছি, যখন যেটা বলছে তখন সেটা করছি। তার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, কোনোদিন কোনো হিসাব চাই নাই, আজকেও চাইতাম না। অনিশেষ চাও কিনলে ভাই আর হরই গেছে কেন? যে ভাই তুঙ্গরে লালি ফালি বড় করছে, নিজে না খাই তুঙ্গরে খাওয়াইছে, সেই ভাই কি একটু বেশি নিত না? হ্যাঁ তো হানা আছে একটু বেশি। মেম্বার সাহেব, আমার এই সংসারের মধ্যে যত অঘটন ঘটছে সব এই ডাইনির জন্য। এরই মুখ সামলে কথা কও, নাইলে মুখে টানি আনি একটা সিরিয়ালের মরে হুইসার হতে দিয়ে একটা সিলাই দি। ওই মুখ সামলায় কথা কর। তোরে কইলাম আমি এইখানেই পুইত্তা ফেলামু, তোরে কিন্তু বাঁচানোর কেউ নাই। দেখছেন, দেখছেন মেম্বার সাহেব, কিছু হইলেই মারতে আসে, কত বড় কলজা। তোমার ছোট ভাইরা তোমাকে কেন মারতে আসে? আপনি জিজ্ঞেস করেন,
ওই মিয়া তুমি বেটা মানুষ নাকি? হ্যাঁ, তুমি থাকতে তোমার বউ কেন কথা বলে, কেন বসবস করে? আর তোমার শাশুড়ি এই বাড়িতে কেন? আরে মিয়া, তোমার ভাই দুটো তো ফেরেশতার মতো, তোমার যে সম্মান করে, যে ভালোবাসে। আমি তো আরো 5-10 গ্রামে বিচার সালিশ করে বেড়াই, আরো তো পোলাপান দেখি। এইরকম ফেরেশতার মতো ভাই ছেলে আমি জীবনে দেখি নাই। আর তাদের সাথে তুমি মিলমিশ করে থাকতে পারলে না? তুমি মানুষ মিয়া? আজ তোমারে বাড়ি ছাড়তে বলতেছে। তুমি যদি ভালো হইতা, কিভাবে এই বাড়িটাকে ভালো করা যায়, সংসার ভালো করা যায়, উন্নতি করা যায়, সেই চিন্তা করতাম মিয়া। মায়েরে তুমি ধাক্কা মারছো, তুমি মানুষ? মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, সেই মায়েরে তুমি ধাক্কা মারছো মিয়া। সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ। মায়েরই তো ধাক্কা মারছে, আবার বাপ 1 বছর হলো মরে নাই, সেই বাপের পায়ের কবরের কাছে গিয়া বাথরুম বানাইতেছে। শোনো, আগে তুমি তোমার বউরে ঠিক করো। মেম্বার সাহেব, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি ফাঁকা করতে বলেন। আমার আব্বার ঘর হইতেছে ওই টিনের ঘর। আমার আব্বার বড় ছেলে হিসাবে আমার বড় ভাই পাইব ওই টিনের ঘর। এক্ষুনি আমার ঘর ফাঁকা করতে বলেন। আপনারা তো সবাই জানেন আমার মেজো ভাইটার পায়ে সমস্যা। আমি তার পায়ের চিকিৎসার জন্য দুইবার আমার বড় ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, কিন্তু সে আমার ভাইয়ের চিকিৎসা করাই নাই। সে এই টাকা নয়ছয় করে নষ্ট করে ফেলছে। সে আমার মেজো ভাইয়ের নামে মামলা করতে গেছে। আরে মিয়া, তুমি এত খারাপ, তুমি ছোট ভাইদের নামে মামলা করতে গেছো? হ্যাঁ, এই মিয়া, তোমার ধারণা নাই তুমি যে কেস করতে গেছো? ওসি সাহেব আমারে জিজ্ঞেস করা ছাড়া কেস নিব? শোনো, তোমার মতো খারাপ লোকের কারণে এই বাড়িটা, এই ফ্যামিলিটা নষ্ট হয়েছে। তোমার কেসে আমি সাই দিব না, ওসি সাহেবরে না করে আইছি। আর একটা কথা এবং শেষ কথা, 10 মিনিটের মধ্যে বাড়ি খালি করো। ও মামা মামা মামা, মেম্বার সাহেব আপনি কি করছেন? কি এর বিচার করছেন? হ্যাঁ, এই বিচার তো আমি মানি না। কেউ সহ্য করতো না, আল্লাহ সহ্য করতো না, আল্লাহর গজব পড়বো। আমি মানি না এই বিচার। আনে বই পড়িছেন কেন? আনের মুখে কি হসা লাগছে? কোনো কথা কইতে পারেন না কেন? আমি আর কি করব? মেম্বার সাহেবের কথার অবাধ্য হই কেমনে? উনি তো যা বলছে ঠিকই বলছে। তোমার কথা শুনি না আমি যে কত বড় ভুল করছি। আজকে যদি তোমার কথা না শুনতাম তাহলে আমার এত বড় সর্বনাশ হইত না। আমি সমাজে মুখ দেখাইতে পারি না, রাস্তাঘাটে মানুষ আমারে অপমান করে। এই তোমার কথা শুই না আমি আমার বাপের কবরটারে ধ্বংস করে দিছি, আবর্জনার মধ্যে ফেলাইছি। আমার বাপের কবরের জায়গায় আমি গোসলখানা বানাইছি, আমি টয়লেট বানাইছি। আমি যে কত বড় একটা খারাপ কাজ করছি, কত জঘন্য কাজ করছি। আমি সন্তান হিসাবে এত ঘৃণ্য একটা কাজ করছি, আমার এখন নিজের প্রতি ঘৃণা হইতেছে। ব্যাপারটা আমি তো আমার এই ক্ষমা করতে পারতেছি না। আমি আমি আমার মায়ের প্রতি অন্যায় করছি, মার লোকে খারাপ ব্যবহার করছি। আমার এই ছোট ভাইগুলা, আদরের ছোট ভাইগুলা আমি মারছি। আমি ওকে প্রতি অন্যায় করছি, আমি সবার প্রতি অন্যায় করছি। ব্যবসা আমি অনেক বড় ভুল করছি আমি। কিয়া বেগিনা দোষ কেন? কেউ কিচ্ছু করে না, বেগিনা আয় দোষ করছি। এবার থাকতাম না, এই সংসারে থাকতাম না, এই সংসারে কুয়ারা হিসা দিয়ে হিড়ি। মা চল, আমরা চলি যাই। আইয়ো। তাই আমিও আজকের এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম। বিয়ের আগে আমার সংসারটা ছিল সোনার সংসার। আমার বিয়ের পরে এই শয়তান, এই কাল্লাগিরি ডাইনির এই সংসারে নিয়ে আসার পরে আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে। ও কি ডাইনি? ওর মা আরো বড় ডাইনি, আরো বড় শয়তান। এই মহিলা আমার সংসারের বিরুদ্ধে জাদুটোনা করছে। মেম্বার সাহেব আমার পরিবারের বিরুদ্ধে জাদুটোনা করছে। আমার মাথা, আমার কানের পাশে সবসময় জ্ঞান করতো। আমি ওকে সব কথা শুনতাম, আমার মাথা কিছু কাজ করতো না। মেম্বার সাহেব আমি ওকে কথা শুই না, আমি
আমার গর্ভধারিণী মা, আমার ভাইগো প্রতি আমি অন্যায় করছি। আমার বাবার কবরটার আমি টয়লেট বানাইছি মেম্বার সাহেব। আমি এত ঘৃণ্য একটা কাজ করছি, আমি অনেক বড় পাপ করছি, আমি ভয়ঙ্কর পাপ করছি মেম্বার সাহেব। আমি 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 আমার পাপ মোচন করুম, আমি আমি আমার পাপে মোচন করুম। আমি এই ডাইনির লোক আমি সংসার করুম না। তোরা আমি তালাক দেব, তোরা আমি তালাক দেব, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। মা, আবার তুমি মাফ করে দাও মা, আমি তোমার উপর অনেক অন্যায় করছি, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার মাফ করে দাও। আমি জানি আমার পাপের শাস্তি অনেক কঠিন, তারপর আমি তোমার কাছে মাফ চাইতেছি মা। ও ভাই, ও ছোট ভাই, তোরা আমার আদরের ছোট ভাই, তোরা আমি কোলে পিঠে করে মানুষ করছি, এই ডাইনির পাল্লায় পড়ে তো করে আমি কষ্ট দিছি ভাই। তোরা আমার আদরের ভাই, অনেক স্নেহের ভাই, ভালোবাসার ভাই, তোরা আমার মাফ করে দে ভাই, তোরা আমার মাফ করে দে। হ্যাঁ বাবাজি, তঙ্গু ভাই তো বেশি কিছু চায় না। হ্যাঁ, তো তঙ্গু পিছনে সময় লস করছে, ছোট থেকে বড় করছে, কত আদর যত্ন করছে। হ্যাঁ, তো বেশি কিছু চায় না, ওই দোয়ানার বাড়ি গানা আশা করছে। তোর আশায় আমি জুত্তা মারি ডাইনির বাচ্চা। জয়নাল থামো। ওই মহিলা, আপনার হুঁশ আক্কেল নাই? হ্যাঁ, আপনার হুঁশ আক্কেল নাই? বেকুব জানি কোনখানকার। আপনার কারণে আপনার মেয়ের যে সংসার ভাঙতেছে, এই আক্কেল আছে আপনার? হুঁশ হয় না? এইও মেম্বার বাজি, আই তো আর মাইয়ার সুখের লেগেই এত কিছু করছি, তো একটু রং করিয়ে লাইছি আর কি। অন্যান্যরা ব্যাকে মিলে আর মাইয়ার সংসারটা জোড়া লাগাই দেন। হেতে আর অজ্ঞা মাত্র মাইয়া, হেতে যদি কোনো কিছু হয় আর আর তো বাড়ি ঘর আর কিচ্ছু নাই, আমি কোনায় নিয়ে হেতে থাকতাম, নিজে যাইম। আর মাফ করে দেন, আর মাইয়ারও মাফ করে দেন, সংসার গান মিলাই দেন, ব্যাকে মিলে মিলাই দেন। না, কোনো সংসারে জোড়া লাগাইতে হইব না। আপনি আমার সংসারে অনেক অশান্তি করছে, খুব তো বড় বড় কথা কইছেন। এখন কই গেল আপনার বড় বড় কথা? আপনি আমার আলামুলা পোলাটারে মাথা নষ্ট করে দিছে, আমার বুক থেকে কাইরা নিতে চাইছেন। কই পারছেন? পারেন না, কারণ আমরা ভালো মানুষ। আমার স্বামী একজন ভালো মানুষ আছিল, বুঝতে পারছেন? আর বাইরে নেবেন থেকে ওগো, তুই আর মাফ করে দাও, আর মারও মাফ করে দাও। আইজি আমি এনে থাকতাম এরকম, কিন্তু আর মা কোনায় থাকবো? আর মা তো জানের কোনো জায়গা নেই। আর মানে তুই মাফ করে দাও। এই ভাবি, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? একটু আগে তুমি কইলা যে এই সংসারের গুল্লি মারো তুমি। হ্যাঁ, এতদিন তো খুব লাফাইছো, খুব লাফাইছো। এই যে তোমার মা, তার সম্পর্কে বলতে গেলেও আমার এখন ঘেন্না লাগতেছে। আজকে ওনার থাকার জায়গা নাই কেন? এই সংসারের না গোষ্ঠী মারো তুমি, তাহলে তোমার মার থাকার জায়গা নাই কেন এখন? হ্যাঁ মা, তুমি ও ঘরে চলে যাইতে বলো। ওরা যদি এই বাড়ি থেকে না যায়, আমি এই বাড়িতে থাকুম না। তুমি ও ঘরে চলে যাইতে বলো। মেম্বার সাহেব, আমি আমার শেষ কথা কইতেছি। ওরা যদি এক্ষুনি এই বাড়ি থেকে না যায়, তাইলে কইলাম আমি ওদের গায়ে হাত তুলুম, আমি কিন্তু ওদের পিটায় এই বাড়ি থেকে বাইর করুম। তখন কিন্তু আমার কেউ কিছু কইতে পারবেন না। মা চলো যাই। আর ব্যাগ কোনাই, কাপড় চোর নিতেন না? এই কিসের ব্যাগ আপনার? হ্যাঁ, আপনার ব্যাগের মধ্যে কি আছে এমন? সব তো আমার টাকায় কেনা। আমার এই বউ পাগলা ভাইটারে ভুলায় ভালায় সব টাকা পয়সা তো আপনারা নিজেদের কুক্ষিগত করছেন, সব আমার টাকা দিয়ে কিনছেন। এক্ষুনি এক কাপড়ে এখান থেকে বাইর হইবেন, নাইলে দুইটারে পিটায় এখান থেকে বাইর করুম। বেরান। জয়নাল, যে মেম্বার বিচার তো তুই কর, আমি আর কি বিচার করব? তোমার বিচার তুমি যা করছো আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস, কি কস, তাই না? ঠিক আছে, বিচার তো এখানে শেষ। তোমরা তিন ভাই মিলেমিশে থাকো, মার দিকে খেয়াল রেখো, এটাই কিন্তু তোমাকে বেশ। জি আসি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আয়। মা, তুমি আমার মাফ করে দাও। তোমার সাথে আমি অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। বাইরে মাফ করে দে।
আমার মাফ করে দে ভাই, আমি তোর প্রতি অন্যায় করছি ভাই, আমার তোরা মাফ করে দে। এই সংসারটা যারা নষ্ট করছে তারা আর এই বাড়িতে নাই। আমরা আমরা আগের মতো আমরা 3 ভাই মিলা মা মিলা আমরা সুখে শান্তিতে থাকবো রে ভাই। চল এবারে আজকে থেকে তোর তোগো এবারে উপর আমার কোনো অধিকার নাই। যদি তোরা আমার থাকতে দিস তাহলে আমি থাকুক, আর কোনো সমস্যা নাই ভাই। চল ও মা। মা, আমি তোমারে সাপ সাপ একটা কথা কইতেছি, এতদিন ওর বউ আর শাশুড়ির কথা শুনে তোমাকে কষ্ট দিছে, তোমারে বাড়ি থেকে বাইর করে দিছে, আমার ভাইটার দিকে খেয়াল রাখে নাই। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকুম না। না 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 বাবা, বড় ভাই মাফ করে দাও, আমাকে মাফ করে দে ভাই, তোর লোকে আমার থাকতে দে ভাই। ও ভাই ও কামাল, কামাল ভাই, আমি তো তোকে বড় ভাই, তোরা আমার থাকার জায়গা দিব না, তোর কে দিব? আমি কই যাবো রে জয়নাল? আমি তো আমার তো কোথাও থাকার জায়গা নাই, আমার তোরা মাফ করে দে ভাই, আমার 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 বাড়িতে থাকতে দে ভাই। তোর থাকার জায়গা আছে কি নাই সেটা দেখার দায়িত্ব আমার না। এতদিন মনে ছিল না? এতদিন যখন সবকিছু করছস মনে ছিল না? যখন মারে নির্যাতন করছস, ভাইরে নির্যাতন করছস, তখন মনে ছিল না? যখন বউয়ের কথায় শাশুড়ির কথায় উঠছস আর বসছস, তখন মনে ছিল না? আমার আব্বার কবর ভাঙা তুই এখানে গোসলখানা বানাইতে গেছস, তোর বিবেক একবারও কাঁপে নাই? তুই কত বড় খারাপ! এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নাই, তুই এক্ষুনি বাইরে হয়ে যাবি, নইলে খারাপ হয়ে যাবে, আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হবো। যা বেরো। আমি আসলে অন্যায় করছি, আমার জন্মদাতা পিতার প্রতি আমি অন্যায় করছি, মায়ের সাথে অন্যায় করছি, আমার ভাইয়ের সাথে অন্যায় করছি, আমি অনেক বড় পাপী, আমার এই পাপের শাস্তি ভোগ করতে হোক। এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নাই, এই বাড়িতে আমাদের থাকার কোনো অধিকার নাই, আমি থাকবো না, আমি চলে যাবো। মা ভাইরা তোরা ভালো থাকিস, পারলে পারলে আমার এই বড় ভাইটারা মাফ করে দিস, তোরা মাফ করে দিস। যাইতেছি না, আমার একটু মাফ করে দিও। আমরা আছি না? তোমার একটা ছেলে গেছে তাতে কি হয়েছে? 2টা ছেলে তো আছে। মা শোনো, তুমি আমার কথাটা শোনো, আমি তোমার সুয়া কইতাছি, আমি যে বড় ভাইয়ের লগে এত খারাপ ব্যবহার করছি, এত ঝাড়ি দিছি, এত এত বকাঝকা করছি, আমি কিন্তু আমার মন থেকে করি নাই। ও যে অপরাধ করছে এটার জন্য শাস্তি পাওয়া দরকার, ওর বোঝা দরকার যে ও অপরাধ করছে, এই জন্য আমি ওরে বাড়ি থেকে বের করে দিছি। আমি তোমারে কথা দিতেছি, তোমারে ছুঁয়া বলতেছি, কদিন পরে আমি আর মেজো ভাই গেয়া ওরে আমরা ঠিকই খুঁজে আনো। আচ্ছা ঠিক আছে। কান্দন মা, জয়নাল, তোর এই কথায় খুব খুশি হলাম রে ভাই। ভাই তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। মার পেটের বড় ভাই, তোরে কেমনে বাইর করে দিই? আমি চাইছিলাম বাধা দেওয়ার জন্য, কিন্তু আমার সে ক্ষমতা তো আমার নাই। না রে ভাই, তুই কে কেন এই কথা কইতাছস? আমরা 3 ভাই আবার এক লগে থাকবো মা, দেখি। আচ্ছা ঠিক আছে। তুমি